আমি আর আমার বান্ধবী লাস্ট টাইম যখন ঘুরতে গেছিলাম সেদিন আমরা একটা দোকানে চা খেয়েছিলাম। তো ওই দোকানটা হচ্ছে ও চিনতো না, আমি চিনতাম এবং অনেক দিন ধরে ভাবছিলাম ওই দোকানে চা খাবো, শুনেছি অনেক সুন্দর। এর আগে খেয়েও ছিলাম, যাই হোক। তো অনেক দিন মানে প্রায় 1 বছর 2 বছর আগে খেয়েছিলাম, ভীষণ ভাল লেগেছিল। তো সেই দোকানে চা খেতে গিয়ে তখন দেখলাম চায়ের ভারের সাইজটা তো ছোট করে দিয়েছে। যাই হোক, এত টেস্টি চা, স্বাভাবিক প্রচণ্ড ডিমান্ডিং হবে। তো ওই চা খাওয়ার সময় মনে হলো যে চায়ের ভাঁড়টা নিলে কেমন হয়। তো আমরা তখন ভেবেছিলাম যে চায়ের ভাঁড় আমরা ফেলবো না। তো ওই চাই যেখানটা মানে যেই কাপে আমরা খেয়েছিলাম, যেই চায়ের ভাঁড়ে খেয়েছিলাম, সেই ভাঁড় দুটোই আমরা দুজনে নিয়ে এসেছি। আর নিয়ে আসার পরে আমরা বলছিলাম রাস্তা থেকে যে এর মধ্যে কিছু না কিছু আমরা ড্রয়িং করব, কিছু পেন্ট করব, কিছু একটা করব। তো ওখান থেকেই এই আইডিয়াটা আসে যে হ্যাঁ, কিছু করা যেতেই পারে। আর তাছাড়া ওই মানে ওই স্পেশাল ছিল ওই দিনটা, আর ওই দিনের চা খাওয়াটাও ভীষণ স্পেশাল ছিল আমাদের জন্য। তো তার জন্য আরও এটা করা। তাছাড়া বেশিরভাগ সময় চা খেয়ে ভার ফেলেই দিই, কিন্তু এরকম যে প্রথমবার হয়েছে তা না, এর আগেও আমি 1 বার 2 বার এরকম কাজ করেছি। তো সেই সব আছে আমার কাছে, সেই সব মানে আর দুটোই আছে মাটির ভাঁড় চায়ের। তো আমি ভেবেছি সবগুলোর মধ্যেই না কিছু ড্রয়িং করব, পেন্ট করব। তো আমার ভালোও লাগবে দেখতে। তো আমি ভাবছিলাম এটার মধ্যে কি করব। এই চায়ের ভাঁড়টা আসলে একটুখানি বড়, এটা আগের। আর যেটা রিসেন্ট খেয়েছি চা, সেটা কিন্তু এখনো করিনি, সেটা এখনো বাকি আছে সেটাই করা। তো এটার মধ্যে আমি ভাবলাম একটা মেয়ের মানে ফেস ড্রয়িং একটা ফার্স্ট ড্র করে নিলাম, এমনি এমনি পেন্সিল দিয়ে, তার উপরে অ্যাক্রাইলিক পেন্ট ইউজ করলাম। আমার ভগবান জানে এটা আমার ভবিতব্য, আমি কখনো অ্যাক্রাইলিক পেন্ট এভাবে কখনো ব্যবহার করতেই জানতাম না, আর হঠাৎ করে করলাম। তো এরকম আনইভেন সারফেসে করা শুরু করলাম। প্রথমে একটা স্কেলে করেছি, আমি জানি ওটা ভিউ হয়নি সেরকম, দ্যাটস ওকে। তো আমি যেহেতু নিজের খুশির জন্য করছি, আমার ভালো লাগে বলে করছি, তাই আমার এতটাও মন মন খারাপ হয় না যখন দেখি ভিউ হচ্ছে না বা কিছু। দ্যাটস ইট। কিন্তু তোমাদের যদি ভালো লাগে, সত্যি আমার ভিডিও একটুও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর একটু আমাকে জানাবে কেমন লাগলো, লাইক করবে, কিছু করবে। তো এই ড্রয়িং করার সময় আমি জানতাম না যে এটা শেষ পর্যন্ত দেখতে কেমন লাগবে। তো তারপরে দেখলাম যে এরকম এসছে, খারাপ আসেনি, ভালোই লাগছে। আর মাটির এই পাত্রে করতে আমার একটুখানি অসুবিধা হচ্ছিল, তো কোনো ব্যাপার না, তবু হয়ে গেছে। তো ফেসটা করার পরে মনে হচ্ছিল যে আর সাইডে কি করা যায় যাতে দেখতে একটু সুন্দর লাগবে চারপাশটা। তো তখন আমি সাইডে এরকম ভেবেছি যে ফুল প্যাটার্ন করি, আর ভালোবাসি ভালোবাসি দুটো, মানে এটা তো একটা গান, রবীন্দ্রসঙ্গীত। যাই হোক, ওই ভালোবাসি ভালোবাসি ওইটা লিখে ফেলেছি। আর ওই যেহেতু মেয়েটার মাথায় লাল রঙের ফুল ছিল, তাই আমি ওই চায়ের ভাঁড়ে অন্যান্য ফুলগুলো লাল রঙেরই করেছি। আর তারপরে সেটাকে করে ওটাকে একটুখানি মানে বর্ডার লাইন করে দিয়েছি যাতে একটু ভালো লাগে দেখতে, এই আর কি। আমরা কত তাড়াতাড়ি কত সহজভাবে জিনিস শুরু করতে পারি, কিন্তু শেষ করার সময় সবসময় এত আধ খাপচা কেন হয় আমি জানি না। এই আমার শুরুটা অন্যরকম ছিল, এই ইউটিউব জার্নিটা অন্যরকম ছিল। আমি যেখান থেকে মানে এত আনসার্টেন ওয়েতে স্টার্ট করেছিলাম, কিন্তু একটা অন্যরকম প্যাশন নিয়ে স্টার্ট করেছিলাম। আস্তে আস্তে জিনিসটা কেমন যেন আমি ডিমোটিভেটেড হয়ে হয়ে যাচ্ছি, আমার আর তেমন কিছুই করতে ভালো লাগে না। তো তবুও একটা গিল্ট ফিলও কাজ করে যে যে জিনিসটা আমি এত মানে মানে এনকারেজমেন্ট নিয়ে, এত উৎসাহ নিয়ে শুরু করেছিলাম, সেটা এমনভাবে শেষ হতে দিতে ইচ্ছা করে না। তো তখন সেই গিল্ট ফিলের থেকে আবার ভাবি না, একটা ভিডিও ছাড়তে হবে আমাকে, সেখান থেকে আবার জিনিসটা আবার শুরু করি। জানি না, আমাকে তোমরা জানিও এই ভিডিওটা কেমন লেগেছে, আর এটা কেমন লেগেছে অবশ্যই জানিও।